This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমরা নজর রাখবো বাংলাদেশের খবরের দিকে। বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত আছে, ভারতের নাক গলানো উচিত না বাংলাদেশের দিকে, এমনটাই বললেন সংবাদ মাধ্যমের যে সচিব শফিকুল ইসলাম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংবাদ সচিব শফিকুল ইসলাম এমনই মন্তব্য করেছেন, ভারতের বাংলাদেশের বিষয়ে নাক গলানো উচিত হয়নি, বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত আছে, ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই, জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংবাদ সচিব শফিকুল ইসলাম। বাংলাদেশের সংখ্যালঘুরা সুরক্ষিত রয়েছে বলে দাবি করলেন তিনি সংবাদ মাধ্যমকে আরও জানান, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য করা উচিত নয় বলেও জানিয়েছেন তিনি। কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে যে ছবি আমরা দেখাবো, হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নেই, এখানে ইসকনের কোনো জায়গা নেই, লাঠি ছাটা হাতে মৌলবাদীদের স্লোগান, বাংলাদেশে এখন মূল টার্গেটে ইসকনই। একদিকে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংবাদ সচিব শফিকুল ইসলাম বলছে বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিতই আছে, ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তাদের, আর এরই মাঝে দেখা গেল যেখানে লাঠি চাটা হাতে মৌলবাদীদের স্লোগান, বাংলাদেশে এখন মূল টার্গেটে ইসকনই। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সংবাদ সচিব শফিকুল ইসলাম যখন বলছেন যে বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত আছে, ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, আর এরই মাঝে দেখা যাচ্ছে লাঠি চাটা হাতে মৌলবাদীদের স্লোগান, এবং তারা বলছেন এখানে ইসকনের কোনো জায়গা নেই, হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নেই, একেবারে অন্যরকম ছবি দেখতে পাচ্ছি। সুচারু, দেখো, প্রথমেই বলি যে ইন্টারন্যাশনাল কৃষ্ণা কনসাসনেস এই সোসাইটিকে টার্গেট করার যে কারণ, সেই কারণ কিন্তু সেই শুরু থেকে দেখা যাচ্ছে। এবং এই কথাটা বলি যে যখন ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশকে সতর্ক করছে একজন পড়শি দেশ হিসাবে, এবং বারবার ভারতকে আক্রমণ করা হচ্ছে, ভারত বিদ্বেষী কথা বলা হচ্ছে যে ভারত কেন সে দেশের বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে বা আগ্রহ দেখাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে ভারতবর্ষ ছাড়া বাংলাদেশ কি এতটাই স্বাবলম্বী যে তারা সমস্ত জিনিসপত্র, তাহলে যদি এতই ভারত দেশ থাকে তাহলে এই ভারতবর্ষে বা এই কলকাতায় চিকিৎসাই বা তারা করাতে আসেন কেন, বা তারা আলু পেঁয়াজ থেকে শুরু করে সবকিছু জিনিস দরকার পড়ে কেন বাংলাদেশে? যদি এতটাই তারা ভারত ছাড়া বা ভারতের হস্তক্ষেপে তাদের অনেক অসুবিধে হচ্ছে, তাদের ইন্টারনাল ম্যাটারে ভারতবর্ষ নাক গলিয়ে দিচ্ছে, তাদের অনেক অসুবিধে হচ্ছে। দেখো, ভারতবর্ষ একমাত্র তাদের যে ইন্টেনশন, যে কারণে বলা, সেটা হচ্ছে সেখানে সংখ্যালঘু হিন্দুরা ভালো নেই। দেখো, এটা তো ঠিক। এই যে শফিকুল বাবু বলছেন তার বিবৃতি দিয়ে যে কোনো কিছু হয়নি, ইসকন সুরক্ষিত, হিন্দু সুরক্ষিত, তেন কথা তিনি বলছেন, কিন্তু 3-4 দিন আগেই এই যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, আচ্ছা, তিনি তো না হয় এখন ইসকনের প্রাক্তন সদস্য, তাহলে তাকে ঢাকা থেকে ওইভাবে ধরপাকড় করতেই বা হলো কেন? এবং তার হয়ে যে 51 জন আইনজীবী আদালতে সওয়াল করলেন, সেই আইনজীবীগুলোকে মিথ্যে মামলা দেওয়া হলো কেন? এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহিতার মামলাতেই বা কেন তাকে ধরা হলো, এবং এখনো পর্যন্ত তিনি কারাগারে রয়েছেন? ফলে এটা যেমন প্রশ্ন, আবার একই সঙ্গে প্রশ্ন, কয়েকদিন আগেই সেখানকার হাইকোর্টের রিট পিটিশন হয়েছিল, সেই রিট পিটিশনে একজন আবেদনকারী জানিয়েছিলেন যে ইসকনকে নিষিদ্ধ করা হোক। আচ্ছা, সে দেশের সংবিধানের 12 নম্বর বা 41 নম্বর তারা কি এই শফিকুল বাবুর মতো যারা, তারা কি ভুলে গিয়েছেন যে কোনো দেশে যদি কেউ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থাকেন, তাদের ধর্মপ্রচারের স্বাধীনতা থাকবে, তাদের ধর্মীয় ভাবাবেগে কোনো আঘাত করা হবে না, উল্টে সম্মান করা হবে। সেই সম্মানটুকু করা হচ্ছে। যদি সেই সম্মানটুকুই থাকতো তাহলে এই রিট পিটিশন করে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন কেন করা হলো? সবকিছু বিবেচনা করে কোর্ট সেই ব্যক্তিকে জানিয়ে দেয় যে ইসকন একেবারেই নিষিদ্ধ হবে না, নিষিদ্ধ হবে কি হবে না সেটা সে দেশের সরকার বিচার করবে। তাহলে কোর্টে যিনি অ্যাপিয়ারেন্স করেছেন, এই শফিকুল বাবুর বা তার আত্মীয় বা তার সম্বন্ধী কেউ হবেন নিশ্চয়ই, যারা এই ধরনের আবেদন করেছিলেন। আমার মনে হয় বাংলাদেশ ইতিহাস ভুলে যেতে শিখেছে, এবং 1971-এর মুক্তিযুদ্ধের কথা যদি মনে করা হয়, তাহলে ভারত কিন্তু সেই সময় 3,500 সৈন্য স্যাক্রিফাইস করেছিল, 3,500 সৈন্য মারা গিয়েছিল। আচ্ছা, যদি এটাও মেনে নিলাম সেই সময় কোনো টেরিটরি, ল্যান্ড কিছুই ভারতবর্ষ বাংলাদেশের কাছ থেকে চাই, পরবর্তী পর্যায়ে এই যে ভারতীয় পণ্য বর্জন করুন, কিন্তু সেই ভারতের গেদে সীমান্ত বা পেট্টাপোল দিয়ে এত মালপত্র নিয়ে যেতে হয় প্রত্যেক মাসে,
এবং সেই মালপত্র দেওয়া বন্ধ হয়ে গেলে নাভিশ্বাস উঠে যায়। ফলে সেখানে ভারতবর্ষকে বারবার আক্রমণের নিশানায়, এটা বোধহয় ঠিক হচ্ছে না। এবং নিশ্চয়ই আন্তর্জাতিক পরিসরেও সবাই নজর রাখছেন যে বাংলাদেশের যদি পরম বন্ধু কেউ থেকে থাকে সেটা তাহলে কিন্তু ভারতবর্ষ। ফলে শফিকুল বাবুর যে বক্তব্য, নিঃসন্দেহে সেই বক্তব্য নিরপেক্ষ বক্তব্য নয়, এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে নিঃসন্দেহে বিতর্ক তৈরি হবে। এবং তাহলে যে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, রংপুর, ঢাকা, এই সমস্ত জায়গায় হিন্দুরা রাস্তায় এসে প্রতিবাদ করছে, তারা কি মিথ্যে মিথ্যে প্রতিবাদ করছে? তাহলে কি তারা ঘর ছাড়া নয়? সেই ছবি ঠিক ডক্টর ইউনূসের মতনই, তার সরকারের মতনই শফিকুল বাবু দেখতে পাচ্ছেন না যে সংখ্যালঘু হিন্দুদের উপর কি আক্রমণটা চলছে। তিনি একচোখা দৃষ্টি দিয়ে গোটা বিষয়টাকে বিচার করছেন, এবং সেই বিচার করার পরই এই মন্তব্য তিনি করেছেন। ফলে নিঃসন্দেহে দেখো, ভারত শুধুমাত্র পরামর্শ দিয়েছে, সেই পরামর্শ সেই দেশ শুনবে কি শুনবে না সেটা তাদের বিষয়, কিন্তু বিষয় হচ্ছে সেখানে 2 কোটি সংখ্যালঘু মানুষ রয়েছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা রয়েছেন, তাদের ওপর একটা অকাতরে আক্রমণ হচ্ছে। একজন আইনজীবী পুলিশের ধস্তাধস্তিতে মারা গেল কয়েকদিন আগে। ফলে এটা কি তাহলে? যদি বলা হয় যে সবকিছু ভাই ভাই, সব ঠিক আছে, সব সুরক্ষিত, এটা কি? আর সনাতনী হিন্দুদের উপর আক্রমণ শুধু ইসকন নয়, গত পরশু দেখা গেছে লোকনাথ বাবার মন্দিরে ভাঙচুর, তাহলে সেটা কি? ফলে শফিকুল বাবু যে বক্তব্য দিয়েছেন সেটা নিশ্চয়ই নিরপেক্ষ নয়, ওই একদিক থেকেই বক্তব্য রাখছেন। এবং আমার মনে হয় ওই বাংলাদেশে বসে কয়েকদিন আগে একজন বিশিষ্ট পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঠিক যেরকম ভাবে বলেছিলেন যে ভারতবর্ষে নাকি ঈদে ছুটি দেওয়া হয় না, উনি না জেনেই মন্তব্য করে দিয়েছিলেন, ঠিক সেরকম ভাবেই বোধহয় শফিকুল বাবু একই কথা বলছেন। আসলে আসল ছবিটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ, আন্তর্জাতিক পরিসরে সবটা জানাজানি হয়ে যাচ্ছে, সেটাকে চাপা দেওয়ার একটা মরিয়া চেষ্টা চলছে বাংলাদেশের তরফে, এ কথা বলা যায়। ধন্যবাদ সুচারু। গত কয়েকদিন ধরে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতও, এবং কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। এরপরে পাল্টা উত্তর এলো ঢাকার তরফে। শফিকুল ইসলামের দাবি, চিন্ময় কৃষ্ণ দাসের আইনি অধিকার অক্ষুণ্ণ থাকবে। সামগ্রিক প্রেক্ষাপটে ইউনূসের প্রেস সচিবের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক, সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিক বাংলাদেশ সরকার। ঢাকাকে চাপ বাড়িয়ে স্পষ্ট বার্তা ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। আর বাংলাদেশের বিষয়ে নাক গলানো উচিত হয়নি, এবং বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত আছে, ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তাদের, জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংবাদ সচিব শফিকুল ইসলাম। আর এইদিকে একেবারে অন্যরকম ছবি দেখা যাচ্ছে, হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নেই। এখানে ইসকনের কোনো জায়গা নেই, লাঠি চাটা হাতে মৌলবাদীদের স্লোগান। বাংলাদেশে এখন কি মূল টার্গেট ইসকনই? এটাই এখন কিন্তু উঠছে প্রশ্ন। বাংলাদেশে জারি মন্দির ভাঙচুর, হিন্দুদের ওপর অত্যাচার। চট্টগ্রামের কালী মন্দির ভাঙচুরের ছবি একেবারে প্রকাশ্যে, ভাঙচুর করা হয় মন্দিরের কাঁচ দেওয়াল। গত কয়েকদিন ধরে কিন্তু একেবারে উত্তাল বাংলাদেশ। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরে প্রতিবাদ চলছে চট্টগ্রাম, এছাড়া রংপুরে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় রয়েছেন। সৌমিত্র বাবু, ভারত বাংলাদেশের বিষয়ে নাক গলানো উচিত হয়নি, বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত আছে, ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তাদের, জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংবাদ সচিব শফিকুল ইসলাম। আর এদিকে একেবারে অন্যরকম ছবি দেখা যাচ্ছে, লাঠি চাটা হাতে মৌলবাদীদের স্লোগান চলছে, হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নেই, এখানে ইসকনের কোনো জায়গা নেই, এমনটাই স্লোগান দিচ্ছেন তারা। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এটা বাংলাদেশের মধ্যে একটা কমপ্লেক্স সিচুয়েশন হয়ে আছে। সেখানে দেশটা কাদের কন্ট্রোলে সেটাই তো বোঝা যাচ্ছে না। তার কারণ অন্তর্বর্তী সরকার কিছু বলে আর অন গ্রাউন্ড অন্য লোকরা কিছু কাজ করে। গতকালের ইনফরমেশন হিসেবে চট্টগ্রামে 3টে মন্দিরের ওপর হামলা হয়েছে। এখন পুলিশ স্টেটমেন্ট দিচ্ছে হামলা হয়েছে, দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি হয়েছে, কিন্তু ড্যামেজটা খুব কম। এই সমস্ত যে ঘটনা ওখানে ঘটছে, এটা অত্যন্ত একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে চলছে বাংলাদেশ। মোস্ট প্রবাবলি যে কট্টর ইসলামিক গ্রুপগুলো যারা ইসকনের এগেনস্টে বিরুদ্ধে, তারাই এই ধরনের অ্যাক্টিভিটিস করে বাংলাদেশের মধ্যে অস্থিরতা জিইয়ে রাখতে চায়।
আর তারা চায় আলটিমেটলি এই ইউনিট সরকারের পতন ঘটবে আর বাংলাদেশকে একটা ইসলামিক ক্যালিফেটের মতো তৈরি করবে। আর যে ধরনের স্টেটমেন্ট বাংলাদেশের এই কট্টর ইসলামিক পন্থীগুলো দিচ্ছে, তারা কিন্তু ভারতবর্ষকে প্রভোগ করছে। একটা প্রভোকেশন আমি দেখতে পাচ্ছি, যে এই প্রভোকেশনটা হয়তো ভারতবর্ষকে আলটিমেটলি কিছু অ্যাকশন করতে হবে তারা যদি এই প্রভোকেশনটা বন্ধ না করে। এদিকে বিশ্বব্যাপী কিন্তু বাংলাদেশের শুধু একটা নিন্দনীয় ব্যাপারই হচ্ছে না, ইভেন ইউকে পার্লামেন্টে কথা হলো, ইউএসএ তে কথা হলো, ফ্রান্সে কথা হলো, তারা যেভাবে বাংলাদেশের সরকার, যে অন্তর্বর্তী সরকার, তাদের কন্ট্রোলেই নেই বাংলাদেশ। সেখানে যেই যা করছে, আমার ভাষায় যে মগের মুল্লুক বলা হয় না, যে ওই মগের মুল্লুক হয়ে গেছে। রাস্তায় মারধর করা, লুটতস করা, মাইনরিটি কমিউনিটিদের বাড়িতে আগুন লাগানো। এই কিশোরগঞ্জে আমরা জানতে পেরেছি একটা ফ্যামিলিকে, কমপ্লিট একটা ফ্যামিলিকে এই নৃশংসভাবে তারা হত্যা করেছে। তার মধ্যে একজন গর্ভবতী মহিলাও ছিল, তাদের 2 বাচ্চাকে এরা মেরেছে। তা এদের সরকার কিছু বলছে, আর অন গ্রাউন্ড যারা এই ধরনের অত্যাচার চালিয়ে যাচ্ছে তারা কারো কন্ট্রোলের মধ্যে নেই। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যেটা ভারতবর্ষ নিশ্চয়ই এর মধ্যে ইন্টারফিয়ার করা উচিত। বাংলাদেশের কোন সংগঠন বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদি বলে এটা আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার, ভারতবর্ষ কেন ইন্টারফিয়ার করছে, এর কোনো সারবর্তা আমি দেখতে পাচ্ছি না। ভারতবর্ষ নিশ্চয়ই ইন্টারফিয়ার করবে। আরেকটা কথা এই হইচই হচ্ছে বাংলাদেশ থেকে, চিকেন নেক আবার কি? ওটা একটা শিলিগুড়ি করিডর আমরা বলি, ওটার সঙ্গে নর্থ ইস্টার্ন যে আমাদের স্টেট গুলো আছে তার সঙ্গে গ্রাউন্ডের মানে জমিলেই আমাদের একটা কমিউনিকেশন সিস্টেম না। আমরা চিকেন নেক নিয়ে নেব, তাহলে ভারতবর্ষের 7 সিস্টার কাট অফ হয়ে যাবে। একেবারে বাজে কথা। ও চিকেন নেক নেবে তো চিকেনটা তো আমরা নিয়ে নেব, এটা কেন বুঝতে পারছে না লোকে? চিকেন নেক করছে, নেকটা নিক না, কিন্তু পুরো চিকেনটা আমরা নিয়ে নেব। তখন চিকেন নেক কি বলছে এরা? এই যে চিকেন নেকের ব্যাপারটা নিয়ে একটা ভয় ভীতি সঞ্চার হচ্ছে ভারতবর্ষের মধ্যে, একেবারে আনফাউন্ডেড। এর কোনো ব্যালেন্স, কোনো সিস্টেম নেই। চিকেন নেক নেবে কিভাবে? তারা চিকেন নেক নেবে, চিকেন নেক কি পুরো চিকেনটা আমরা নিয়ে নেব, ঠিক আছে? তাই এটা যেন লোকে বুঝতে পারে, কোনো ভয়ের ব্যাপার নেই। যারা এই চিকেন নেক নিয়ে কথা বলছে না, তারা চিকেন নেক কথাটা ভুলে যাক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, হ্যাঁ, আবার প্রভোকেশনের কথা বলি। বাংলাদেশ একটা বিশাল এয়ারফিল্ড তৈরি করার চেষ্টা করছে, যেটা হাসিনা সরকারের সময় আমরা অবজেকশন দিয়েছিলাম, আর হাসিনা সরকার সেটাকে বন্ধ করে দিয়েছিল। এখন আমরা জানতে পারছি আমাদের সোর্সের থ্রু দিয়ে যে তারা আবার এই লালমনিরহাট বলে একটা জায়গা আছে, ভেরি ক্লোজ টু দিস শিলিগুড়ি করিডর, অ্যাবাউট 20 কিলোমিটার, সেখানে তারা একটা এশিয়ার মধ্যে ওয়ান অফ দি লার্জেস্ট এয়ারফিল্ড তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। আর সেই এয়ারফিল্ড, এত বড় এয়ারফিল্ড তৈরি করতে চাচ্ছে, তার 3টে পোর্শন হবে। একটার মধ্যে ফাইটার এয়ারক্রাফট থাকছে, একটার মধ্যে সিভিল এয়ারলাইন গুলোকে ল্যান্ড করার জন্য বন্দোবস্ত থাকবে, আরেকটা তৈরি করছে তারা যেখানে ট্রেনিং, বাংলাদেশের পাইলটদের ট্রেনিং এর জন্য একটা এস্টাবলিশমেন্ট করছে। এটা একটু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। বাংলাদেশ আমরা যদি অ্যালাউ করে দিই, তাহলে ইট উইল থ্রেটেন আর হাসিমারা এয়ারফিল্ড। আর শুধু তাই না, সেখানে যদি বাংলাদেশ 30 থেকে 40টা ফাইটার এয়ারক্রাফট একাট্টা করে, এই ফিগারটাও এক্সাজারেটেড, 30 থেকে 40টা ফাইটার এয়ারক্রাফট পরে 4 থেকে 5টা স্কোয়াড্রন, এত স্কোয়াড্রন, একটা স্কোয়াড্রনে 16টা এয়ারক্রাফট থাকে। এই করতে গিয়ে তারা যদি খুব একটা বিশাল সাহায্য যদি চীন বা আমেরিকার থেকে না পায়, তাহলে এইসব করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। তারা তো খেতে পারছে না, তারা কোথা থেকে 50টা ফাইটার এয়ারক্রাফট কিনে ওখানে জড়ো করবে?
সৌমিত্র বাবু, ধরনের একটা ইউনূস সরকারের provocation। যে সংবাদ সচিব তিনি দাবি করেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থান নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে সঠিক তথ্য দেওয়া হয়নি, প্রেসিডেন্ট হওয়ার পর তার কাছে আসল চিত্রটা উঠে আসবে, দাবি সাফিকুলের। এরা দাবি তো সবকিছু করবে। বাংলাদেশের মধ্যে আমি যে বললাম, এদের যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের তো কোনো লোকাল স্ট্যান্ডই নেই। তারা চাইছে যে করে হোক এই শেখ হাসিনার সরকারকে ডিস্টেবিলাইজ করে তাকে ডিথ্রোন করা ইন এ আনডেমোক্রেটিক ম্যানার। আর তারা চাইছে ওখানে একটা কট্টর ইসলামিক পন্থী, পাক পন্থী একটা সরকারকে গঠন করার। তাই সেটা তাদের ডিফেন্ড করার জন্য তারা যা খুশি বলবেই। সেটা তার সত্যতা তো সেখানে গ্রাউন্ড রিয়ালিটি, হাজারটা টেলিভিশনের চ্যানেল, সেখানে হাজারটা মিডিয়া, হাজারটা লোক যারা করছে সে সমস্ত ফিডব্যাক গুলো তো তারা পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সরকার চুপ করে বসে নেই। অন গ্রাউন্ড তাদের লোক আছে সেখানে যারা মিনিট টু মিনিট ইনফরমেশন দিচ্ছে বাংলাদেশে কি হচ্ছে। সিমিলারলি আমরাও খবর পাচ্ছি বাংলাদেশে কি হচ্ছে। বললে তো হবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের নিজেদের ডিফেন্ড করার জন্য ফ্যাক্টকে হাইজ্যাক করবে, তারা জানাবে না লোককে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি গতকাল চট্টগ্রামের 3টে মন্দিরের উপর হামলা হয়েছে, তার ভিডিও আছে, পুরো মিডিয়া দেখাচ্ছে। তো সেটা কি করে ডিনাই করে বাংলাদেশ? সিমিলারলি বাংলাদেশের যে সরকার, এদের শুভবুদ্ধি যত তাড়াতাড়ি উদয় হয় ততই এদের পক্ষে ভালো। বাংলাদেশের মধ্যে এখন যে সমস্ত ঘটনা ঘটছে বা ঘটাচ্ছে, যারা এর পেছনে আছে তারা তাদের একমাত্র এম হচ্ছে ভারতবর্ষের মধ্যে এর একটা ইনফ্লুয়েন্স করে ভারতবর্ষের মধ্যেও একটা ডিস্টেবল করার একটা পলিসি। শুধু বাংলাদেশকেই এটা হবে না, এটা যদি এরকম ভাবে এক্সটেন্ড করে বা প্রলং করে এর একটা ইনফ্লুয়েন্স এখানে হবে। আর যদি মাইনরিটির ওপরে ওই ধরনের আক্রমণ শুরু হতে থাকে বা যেটা হয়েছে যেটা কন্টিনিউ করে, তাহলে এর রিপারকাশন হবে। ভারতবর্ষে চুপ করে বসে নেই। আমরা তো অলরেডি স্ট্রং অবজেকশন দিয়েছি ভার্বালি, এবারে স্ট্রং অবজেকশনটা গ্রাউন্ডে হবে। আর শুধু তাই না, গ্রাউন্ডে শুধু যুদ্ধ ইজ নট দি অ্যান্সার। অনেক রকম পলিসি আছে, অনেক সিস্টেম আছে যেখানে যুদ্ধ না করে বাংলাদেশকে চোখ করা যায়। বাংলাদেশের গলা এমন ভাবে যাবে, ও পুরোটাই তো চিকেন, আবার চিকেন নিয়ে কি বলছে, এরকম ভাবে ব্যাপারটা হবে যে বাংলাদেশের লোকরা না খেতে পেয়ে মরবে ওখানে। তারা জল পাবে না, বিদ্যুৎ পাবে না, তাদের সাপ্লাই বন্ধ হয়ে যাবে, ভাতের সঙ্গে নুন পাবে না তারা। হোয়াট আর দে থিঙ্কিং? তারা প্রভোগ করছে। আমার অ্যাডভাইস বাংলাদেশকে আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে বলছি, শুভবুদ্ধি উদয় হোক, তারা একটা স্টেবল গভর্নমেন্ট সেখানে আসুক। আমরা চাই একটা স্টেবল গভর্নমেন্ট সেখানে আসতে, কিন্তু সেই গভর্নমেন্ট মাইনরিটিদের ইন্টারেস্ট যেন তারা দেখে। মাইনরিটিদের সেখানে থার্ড ক্লাস সিটিজেন করে সবসময় ভয় ভীতির মধ্যে যেন মাইনরিটিদের সেখানে না থাকতে হয়, না তাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করতে হয়, না তাদের বিজনেস করতে হয়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভারতকে নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন ইউনূসের সংবাদ সচিব। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো বিবৃতি দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। তার কথায় এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, আমরা ভারতে কি ঘটেছে তা নিয়ে কিন্তু কোনোদিন মন্তব্য করিনি। ভারতকে নিয়ে ঢাকার দেওয়া এই বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে অনেকে। হিন্দু মুসলিম ভাই ভাই ইসকনের রক্ষা নেই, এখানে ইসকনের কোনো জায়গা নেই, লাঠি চাটা হাতে মৌলবাদীদের স্লোগান। বাংলাদেশে এখন কি মূল টার্গেট তাহলে ইসকন? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংবাদ সচিব সাফিকুল ইসলাম বলছেন যে বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিতই আছে, ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, এবং এরই মাঝে একেবারে অন্য ছবি দেখা গেল বাংলাদেশে। এখনো বাংলাদেশে জারি মন্দির ভাঙচুর, হিন্দুদের ওপর অত্যাচার। চট্টগ্রামের কালী মন্দির ভাঙচুরের ছবি একেবারে প্রকাশ্যে, ভাঙচুর করা হয় মন্দিরের কাচ দেয়ালও।